আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অন্তরীকরণের 9G অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর আগের যে চ্যাপ্টারগুলো সেখানে আমরা 9A থেকে 9F পর্যন্ত অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের এক একটা অধ্যায় নিয়ে আলাদা আলাদা করে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা 9G অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের মেন যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুকে বা এক্স এর ফাংশনকে যদি আমরা দূরত্ব দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দূরত্ব দ্বারা যদি চিহ্নিত করি, তাহলে সেই দূরত্বটাকে যদি আমরা একবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেইটা থেকে আমরা পাবো বেগ, এবং সেই বেগটাকে যদি আর একবার আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ত্বরণ। তো আসলে এখানে দূরত্ব, ত্বরণ এবং বেগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এরকম যে সরলরেখায় চলমান কোনো কণা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়েছে। তা গতির শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ এবং ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে দেওয়া আছে এস ইকুয়াল এস দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে এস এটা হচ্ছে দূরত্ব এবং সেই দূরত্বটা কোনো ভ্যালু না দিয়ে একটা সমীকরণ দেওয়া হয়েছে। তো আমরা বলছিলাম যে সময় সাপেক্ষে যদি আমরা দূরত্বকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বেগটা বের করতে পারি। তো এখান থেকে আমরা কি করতে পারি? তাহলে এইটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ds বাই dt সমান সমান আমরা লিখতে পারি। তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? আমরা হাফ কনস্ট্যান্ট হাফ থেকে যাবে সামনে, আর টি কিউ কে ডিফারেন্সিয়েশন করলে হবে 3t স্কোয়ার প্লাস টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2t এবং 4t কে ডিফারেন্সিয়েশন করলে হবে 4। তো আমরা এই ds বাই dt সমান সমান কি জানি? আমরা জানি হচ্ছে বেগ v। তাহলে আমরা বেগ পেয়ে গেলাম। এখন আমাদের এখানে বলা হয়েছিল যে গতি শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ কত। তো বেগ বের করতে বলা হয়েছিল। তাহলে যদি t সমান সমান 5 হয় তাহলে এই ইকুয়েশনে জাস্ট t এর মানটা 5 বসায় দিলে আমাদের বেগের মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা মানটা বসিয়ে পাই। তাহলে t সমান সমান যখন 5 তখন v সমান সমান কি হয় আমরা দেখি। v সমান সমান আমরা পাচ্ছি এখানে t আছে কত, t 5, তাহলে 25 75 বাই 2 প্লাস 10 প্লাস 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 75 প্লাস 28 বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 103 বাই 2 এত। এখন কথাটা হচ্ছে যে এখানে আমাদের যে একক সেটা আমরা কি লিখতে পারি? তো একক এখানে যেহেতু সেকেন্ড বলছে, বাট এই দূরত্বটাকে কিন্তু কোনো কিছু দ্বারা চিহ্নিত করা হয়নি, অর্থাৎ দূরত্বটা কত মিটার বা কত কিলোমিটার এরকম কিছু কিন্তু বলা হয়নি। তো আমরা এখানে লিখতে পারি একক, আমরা বেগের একক কি জানি মিটার পার সেকেন্ড, বাট এখানে আমরা লিখতে হবে একক পার সেকেন্ড, একক পার সেকেন্ড সেকেন্ড। তো 5 সেকেন্ড পরে আমরা বেগ কিন্তু বের করে ফেললাম। এখন আমাদের 5 সেকেন্ড পরে ত্বরণটা বের করতে হবে। তো দূরত্বটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে তাহলে আমরা ত্বরণ পাই, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পেয়েছি, যদি ওইটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dv বাই dt বা এটাও লিখতে পারি যে d বাই dt, এবং আমরা ডিফারেন্সিয়েশন করছি এইটাকে ds বাই dt কে। এটা সমান সমান আমরা এটাও লিখতে পারি যে d স্কয়ার s বাই dt স্কয়ার। তাহলে এটা সমান সমান কি লেখা যায়?
এটা এখানে লেখা যায় যে এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি হয়, এখানে 3/2 কনস্ট্যান্ট, তার 3/2 এখানে রেখে দিলাম। আর টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2t প্লাস 2t-কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, আর 4p কনস্ট্যান্ট যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে এখান থেকে আমরা পাই 2 কেটে যায়, তাহলে জাস্ট 3t প্লাস 2। তাহলে t ইকুয়াল যদি 5 হয়, অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুর বেগ, বস্তুর ত্বরণ কত? তো dv/dt-টাই হচ্ছে ত্বরণ, অর্থাৎ f। এটা 5 সেকেন্ড পরে বস্তুর ত্বরণ হবে f সমান 3 × 5 = 15 প্লাস 2, তাহলে হচ্ছে 15 আর 2 17 এত একক পার সেকেন্ড স্কোয়ার, তো এই ছিল আমাদের প্রথম প্রবলেম। এখন সেকেন্ড প্রবলেম আছে, সেটা দেখব। বলা হচ্ছে যে একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8 টি স্কোয়ার মিটার অতিক্রম করে, তো 5 মিনিট পর তার বেগ কত হবে? তো এখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দ্বারা সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বোঝানো হচ্ছে, অর্থাৎ এসটাকে বোঝানো হচ্ছে। তো সেই এসটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা সেই বস্তুর বেগটা পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে d/dt ইন্টু এটা d/dt অফ 3t প্লাস 1/8 টি স্কোয়ার। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে 3t প্লাস 1/8 ইন্টু 1/8 কনস্ট্যান্ট, আর টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2t হয়। তাহলে আমরা পাচ্ছি হলো 3 প্লাস t/4। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে 5 মিনিট পর বস্তুর বেগ কত। এখন আমরা হচ্ছে যদি দেখি যে একটা বস্তুর বেগটা কি হয়, কিছু একটা হয়, বাট তার এককটা হয় কিন্তু মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেই বস্তুর টাইমটা সেকেন্ডে থাকে এবং দূরত্বটা মিটারে থাকে। তো এখানে মিটারে আছে, সমস্যা নাই, এখানে মিটারে আছে, সমস্যা নেই, কিন্তু এখানে মিনিটে আছে, অর্থাৎ এই মিনিটটাকে আমাদের সেকেন্ডে বানিয়ে নিতে হবে প্রথম। তাহলে 5 মিনিট সমান আমরা কি জানি, 5 মিনিট সমান 5 × 30 এত সেকেন্ড, সরি 60 সেকেন্ড। তাহলে এখান থেকে 1 মিনিটে 60 সেকেন্ড, তো 60 দ্বারা গুণ করছি, তাহলে এখানে হবে 300 সেকেন্ড। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখানে জাস্ট হচ্ছে 300 সেকেন্ড পরে বস্তুর বেগ বা ট্রেনের বেগ, তাহলে 300 সেকেন্ড পরে ট্রেনটির বেগ, তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে 3 প্লাস 300/4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12 প্লাস 300/4। তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি যে হলো 312/4। তো এটা হচ্ছে, এটাকে কাটাকাটি করলে হয় 3 × 25 = 75 এবং 75 × 78 78, 4 × 32 2, হাতে 2, 4 × 7 28, আর 2 30 তো হয়ে যায়। আচ্ছা, 4 × 25 100, 150, 75 আর 3, ঠিক আছে, 78 হবে। তাহলে আমাদের এখানে একক কি, মিটার পার সেকেন্ড, তো আমরা বের করে ফেললাম। ওকে, এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। এখানে বলা হচ্ছে যে একটি কণা সরলরেখায় এমনভাবে চলে যেন টি সেকেন্ডে বা টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব s = √t। তো তার যে দূরত্বটা সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেটা কি s = √t। তারপরে বলা হচ্ছে যে দেখাও যে কণাটির ত্বরণ ঋণাত্মক। এখানে দেখাতে বলছে যে কণাটির যে ত্বরণ সেটা হচ্ছে ঋণাত্মক এবং বেগের ঘনফলের সাথে সমানুপাতিক,
অর্থাৎ সেই যে হচ্ছে কণাটি যে দূরত্ব অতিক্রম করে এবং যে ত্বরণ এই লাভ করে সেই ত্বরণটা হচ্ছে বেগের ঘনফলের সমানুপাতিক। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? প্রথমে এটা থেকে আমাদের বেগ বের করতে হবে, দেন এটা থেকে আমাদের ত্বরণ বের করতে হবে এবং সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে s = 2/t আমরা এই ইকুয়েশনটা লিখে নিলাম। কারণ এইটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? ds/dt সমান সমান আমরা পাবো হচ্ছে বেগ। তাহলে এটা সমান সমান লেখা যায় 1/2 √t, অর্থাৎ √t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই 1/2 √t। তো এটা সমান সমান লিখতে পারি কি? আমরা লিখতে পারি v অর্থাৎ বেগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 √t। আচ্ছা, এটা আমরা পেলাম। এখন এখানে একটা জিনিস বলা হয়েছিল যে বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। তো এখানে বেগের ঘনফল, তাহলে এটাকে আমাদের ঘন করতে হবে না, তো সেটা আমি পরে করি। তো তার আগে আমাদের এখান থেকে ত্বরণটা ঋণাত্মক হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, মানে বেগটাকে যদি আমরা আরেকবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dv/dt ইকুয়াল, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তো এটা এই হাফটা কনস্ট্যান্ট, হাফটার সামনে চলে আসে, আর 1/√t মানে কি t⁻⁻½ এটা। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আমাদের পাওয়ার যেটা আছে সেই পাওয়ার থেকে 1 কমে এবং পাওয়ারটা যেটা আছে সেটা সামনে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়। অর্থাৎ x⁴n এর যে সূত্রটা সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে n-টা সামনে আসে এবং n থেকে 1 কমে যায়, এটা হয় সেই সূত্র। তো সেই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে -1/2 t⁻³ এটা আমরা পাই। আচ্ছা, তো এইটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে f দ্বারা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1/4, এখানে আমরা পাই হচ্ছে t⁻⁻³ আচ্ছা, তো এই বেগটাকে যেহেতু এখানে বলছিল, এখানে আমরা কিন্তু প্রমাণ করেই ফেললাম যে এখানে কণাটির ত্বরণ ঋণাত্মক। তো এখানে দেখেন যে কণাটির ত্বরণ কিন্তু এখানে ঋণাত্মক, -1/4 আছে। তো এই টির মানটা যাই হোক না কেন এখানে মাইনাস থাকার কারণে এটা অবশ্যই ঋণাত্মক হবে। এখন ঋণাত্মক কেন হবে সেটা আমরা যদি একটু দেখি এখানে যে 1/ এটা এই যে এই ফর্মটার জন্য ঋণাত্মক কি ধনাত্মক হবে এই ফর্মটা নির্বাচন করে দেব। তো এখন দেখেন যে এখানে যদি আমরা এরকম কিছু করি যে এটা মানে কি 1/t⁻³/2। ওকে, তো এইটা যদি এইটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/√t⁻³ সো এখান থেকে একটা জিনিস দেখেন যে টির মান যাই হোক না কেন, পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ হলে সেটা পজিটিভ, কিউ করলে পজিটিভ হবে, বাট নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে কিউ করলে সেটা কিন্তু নেগেটিভ হবে। বাট নেগেটিভটাকে যদি আমরা রুট করি তাহলে কি হয়ে যায়? সেটা কিন্তু রুট করা সম্ভব হয় না। সো আমরা বলতে পারি এই এফ এর মানটা এখানে যদি নেগেটিভ হয় তাহলে সেটা নেগেটিভই হবে, আর যদি পজিটিভ হয় তার জন্য এই এফ এর মানটা পজিটিভই হবে। সো যেহেতু এখানে মাইনাসটা আছে সেহেতু আমরা বলতে পারি যে এই কণাটির ত্বরণ নেগেটিভ, কারণ এই রুট থেকে কোনো মাইনাস বেরোনো সম্ভব না। আর যেহেতু মাইনাস বেরোনো সম্ভব না সেহেতু এই ত্বরণটা কখনোই ধনাত্মক হতে পারে না, সবসময় ঋণাত্মকই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এটা প্রমাণ করতে হবে বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। ওকে, তো এইটাকে যদি আমরা কিউ করি এই লাইনটাকে তাহলে আমরা কি পাবো? এখান থেকে এই লাইনটাকে যদি আমরা কিউ করি তাহলে আমরা এখানে পাবো v⁵, আর এখানে পাবো এইটাকে যদি আমরা কিউ করি তাহলে 1/2 কে কিউ করলে 8 পাই, আর এইটাকে যদি আমরা কিউ করি তাহলে কি হবে? t⁻√ আছে অর্থাৎ হাফ আছে, আর তার সাথে যদি আমরা হাফ আছে এবং তার সাথে আমরা 3 গুণ করছি তাহলে আমরা এখানে পাবো t⁻³ অর্থাৎ পাওয়ারে কি হয়? গুণ হয়, পাওয়ারে গুণ হয়ে গেল। তাহলে 3 1 এর সাথে গুণ হয় আর 2টা 2ই থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 8 t⁻³/2 t⁻³/2।
তো এখান থেকে আমাদের এটাকে যদি আমরা একটু ভালো করে সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি -1/4 1/t⁵2। তো এই t⁵3/2 এই মানটা আমরা এখান থেকে বসিয়ে দেব। ওকে, তো এখান থেকে যদি আমরা বসিয়ে দিতে চাই তাহলে এখানে জাস্ট আমরা একটা কি লিখতে পারি, এখানে আমরা 8 নিলে একেবারে এই v⁵টা লিখে দিতে পারতাম। আচ্ছা, প্রবলেম না, আমরা দেখি যে f সমান লিখতে পারি মাইনাস হচ্ছে 1/4 থাকছে, আর 1/t⁵3/2 সমান লিখতে পারি 8 v⁵3। তাহলে এখান থেকে আমরা f সমান -2 v⁵2। তাহলে এখান থেকে দেখেন যে বেগের ঘনফলের সাথে সমানুপাতিক, এই বেগের ঘনফলের সাথে এই ত্বরণটা কিন্তু সমানুপাতিক আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ সমান বা সমানুপাতিক v⁵3, আর এই -2টা হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এরপরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। এরপরের প্রবলেমটা হচ্ছে এটা, বলা হচ্ছে সরলরেখিক পথে চলমান কোনো কণা t সময়ে s ইকুয়াল মানে দূরত্ব, সেটা একটা দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি। তো দূরত্ব অতিক্রম করে যেখানে a b c কনস্ট্যান্ট, তারপরে বলা হচ্ছে যে t সময়ে কণার বেগ v হলে দেখা হচ্ছে এত, অর্থাৎ t সময়ে বস্তুর কণার বেগ যদি v হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে v² - b² = 4a × s - c। তো যে দূরত্বটা দেওয়া আছে, অর্থাৎ দূরত্বের যে সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণটাকে যদি আমরা একবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বা ব্যাপককরণ করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে আমরা করে দেখি। তাহলে আমরা পাচ্ছি ds/dt সমান আমরা এখান থেকে এই a কনস্ট্যান্ট আর t² কে ডিফারেন্সিয়েশন করলে 2t হয়, তাহলে আমরা লিখতে পারি 2at প্লাস b কনস্ট্যান্ট b কে রাখলাম আর t কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। তাহলে আমরা বেগ কিন্তু পেয়ে গেলাম। বেগটা হচ্ছে এটা ds/dt হচ্ছে বেগ, তাহলে বেগ সমান 2at প্লাস b। আচ্ছা, এখন আমাদের এখানে প্রমাণ করতে হবে এটা। তো এই প্রমাণটা করার জন্য জাস্ট আমাদের প্রথমে আমরা কি করব, এই বেগ অর্থাৎ ভিটাকে আমরা বর্গ করে নেব। যেহেতু এখানে স্কোয়ার আছে সেহেতু আমরা এটাকে বর্গ করে নেব, মুখ বুঝে বা চোখ বুঝে আমরা এটাকে বর্গ করে নেব। তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাই, আমরা পাচ্ছি হলো v² ইকুয়াল, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4a² প্লাস 4abt প্লাস b²। তো এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি v² সমান। আচ্ছা, এখন আমাদের এখানে কি দরকার আছে, আমরা একটু সেটা দেখি। তো এখানে আমাদের যেটা দরকার আছে যে আমাদের এখানে 4a × s - c আনতে হবে। তো এই b²টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে যে v² - b²। ওকে, এটা 4a কনস্ট্যান্ট মানে কমন নিতে হবে। তো 4a যদি আমরা কমন নিই তাহলে কি থাকে আমরা দেখি। 4a এখান থেকে কমন নিলে এখান থেকে 4at²। এখান থেকে যদি আমি 4a কমন নিই তাহলে এখানে থাকে bt প্লাস bt। তো এখানে দেখেন যে এখানে যেটা এই 4, এটা 4 আর থাকবে না, শুধু at² থাকবে প্লাস bt। আর প্লাস যদি একটা c নিতে পারতাম তাহলে আমরা কিন্তু এই s লিখতে পারতাম, এই sটা লিখতে পারতাম, তাই না? তাহলে আমরা এখানে একটা c-টা ধরে নিই এবং সেই c-টা আমরা এখানেই বিয়োগ করে দিচ্ছি। ওকে, তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমরা এখানে c একটা বেশি নিলাম কারণ এইটুকু সমান আমরা s লিখবো সেই জন্য, আর c-টা যেহেতু বেশি নিয়েছি সেহেতু এখানে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে v² - b² ইকুয়াল 4a ইন্টু এই যে at² প্লাস bt প্লাস c সমান আমরা লিখতে পারি s মাইনাস, আর এই c ছিল সেই c-টা আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে v² - b² ইকুয়াল 4a ইন্টু s মাইনাস c। তো এই ছিল আমাদের 9C অধ্যায় নিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো,
সেই প্রবলেমগুলোর সমাধান। তো দেখা হবে এর পরের যে অধ্যায় অর্থাৎ 9H অধ্যায় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।